সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ দেখাবো আপনাদেরকে শরবত রেসিপি। সারাদিন রোজা রাখার পর এমন একটা শরবত যদি হয় ইফতারের সময়, তাহলে দেখবেন খুবই ভালো হয় আর একদম প্রাণটা জুড়িয়ে যাবে, একদম কলিজা শীতল হয়ে যাবে। এমন একটি শরবত যদি আপনারা ইফতারের টেবিলে রাখেন, আর এটা খেতে ভীষণ মজা, আর দেখবেন এটা সবাই ভীষণ পছন্দ করবে। সবার কাছে এই রেসিপিটি, এই শরবতটি ভীষণ ভালো লাগবে। আর এই শরবতটি দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতে আরও ভীষণ মজা। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটি তরমুজ কেটে নিয়েছি, আর তরমুজের এই অংশটাকে আমি এখন কেটে নিব। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটার মধ্যে যে বিচিগুলো দেখতে পাচ্ছেন, আমি কাটার পর এই বিচিগুলোকে ফেলে দিব। একটু সময় নিয়ে বিচিগুলো যদি বেছে একদম ফেলে দেন, তাহলে কিন্তু শরবতটা করলে আর আপনার এটা ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকে না। তো দেখুন, আমি তরমুজটাকে কেটে নিচ্ছি। তো প্রথমত আমি ছোলা থেকে এটাকে আলাদা করে নিব। তো আমি এভাবে এটাকে আলাদা করে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট টুকরো করে তরমুজটাকে কেটে নিব। এই যে দেখুন, তো এটাকে ছোট ছোট টুকরো করে কাটার পর আমি এই বিচিগুলোকে সব একটু দেখে দেখে বিচিগুলোকে ফেলে দিব। বিচিগুলোকে ফেলে তারপর আমি একটি বাটিতে নিয়ে নিব। তো এইভাবে আমি সম্পূর্ণ তরমুজটা কেটে নিব। আর এই দিক দিয়ে আমি চুলার মধ্যে দুধ বসিয়েছি। সেই দুধটাকে আমি গরম করার জন্য চুলায় দিয়েছি। বেশ ভালো করে গরম পাক উঠিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, আর সেই দুধটাকে জাল দিয়ে আমি 1 কাপের মতো করে নিব। তো আমি এখন এটাকে ঘন করে নিচ্ছি। আর দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, 2 ঘন্টার মতো। নর্মাল ফ্রিজে রেখে দিলে হবে কি, আপনার দুধটা ঠান্ডা হলে আর এখানে কিন্তু আপনার বরফ না দিলেও চলবে। তাই দুধটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আর আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজেও 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। তাহলে না বরফ হবে, না খুব বেশি জমবে। এমন অবস্থায় আপনারা দুধটাকে নামিয়ে তখনই আপনারা ব্লেন্ড করতে পারবেন। তো আমার দুধটা ঘন হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিব। আর এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, নিয়ে যে দেখুন আমি এই যে তরমুজের টুকরোগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কিছুটা বরফ জমে গিয়েছে। তো যে কারণে আমার আর আলাদা করে বরফ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দুধটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি, নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখুন 2 কাপ দুধকে আমি জাল দিয়ে 1 কাপের চেয়েও কম করে নিয়েছি, এতটাই ঘন করেছি। তো আমি এখন তরমুজগুলো আপনার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তবে এই শরবতের মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। আপনারা যদি শরবতটা বাড়াতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বেশি করে নেবেন। তো তরমুজটা দেয়া হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিব একটু মিষ্টি করার জন্য চিনি। তবে তরমুজটা কিন্তু বেশ মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা একটু কম করেই দিব। তো আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিব। আর আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ তো আমার তরমুজটা কিন্তু খুবই মিষ্টি পড়েছে, তাই আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি দুধটাকে এখন দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে আরও একটু দুধ এখানে দিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে যতটুকু দুধ দিয়েছি, যদি লাগে 2 গ্লাসের জন্য, তাহলে আরও একটু পরে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দই। তো আমি এখানে 4 টেবিল স্পুনের মতো মিষ্টি দই আমি এখন দিয়ে দিব। আর মিষ্টি দইটা অবশ্যই আপনারা দিবেন, তাহলেই কিন্তু এই শরবতটা
ভীষণ টেস্টি হবে। আপনারা একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজা হয় কি আর বলবো। আপনারা একবার বানিয়ে এইভাবে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে তরমুজ দিয়ে এত টেস্টি একটা শরবত হয়। আপনারা খেলেই বুঝতে পারবেন। তো আমি এখন এটাকে বিট করে নিচ্ছি। আর এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি যখনই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে, আর বিট করার পর কিন্তু এটা অনেকটা বেড়ে গিয়েছে। তো আমি এখন দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর আমি উপর থেকে এভাবে ব্লেন্ড করা তরমুজ দিয়ে দিলাম। এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দিয়েছি। দেখুন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপর দিয়ে দিচ্ছি একটু দই। এভাবে আপনারা পরিবেশন করতে পারেন, তাহলে দেখবেন দেখতে যেমন সুন্দর এটা খেতেও ভীষণ মজা। আপনারা দেখবেন এটা সবাই ভীষণ পছন্দ করবে, আর একদম কলিজা শীতল হওয়ার মতো এই শরবতটা। আপনারা এই রোজার মধ্যে এভাবে তরমুজের শরবতটা বানিয়ে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার এই রেসিপিটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে কিন্তু এই শরবতটা মধ্যে পাইপ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি পাইপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাইপ দিয়ে পরিবেশন করবেন। এই যে দেখুন, এভাবে পাইপ দিয়ে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফিজ।